ওদের লোগোটা দেখি, এটা দেখি। ওরা যে স্যাম্পলটা দিছে, কে আছে এর ভিতর? হ্যাঁ স্যার, কে আছে নিচে করা আছে। মানে আলাদা তাদের, এটা একটা প্রতিষ্ঠান তাদের অবশ্য। এই এই রিলেটেড লোগোই করব, এই লোগোই হবে শুধু। তো নিচে যে সিন্স কথাটা লেখা আছে ওই জায়গাটাতে আমরা লিখে দিব এক্সপ্রেস। দেবো। হুবহু বলতে একটু 19-20 করে দেন আর কি, একটু এর চেয়ে একটু সুন্দর করেন। ওই কেটাই এইভাবে তৈরি করে নিয়ে একটা। আচ্ছা স্যার। কে বাদে আর কিছু আছে স্যার এখানে? হ্যাঁ, এখানে স্যার কে বাদে স্যার আরো কিছু আছে, যে শেপ গুলো আছে, এগুলোর মিনিং গুলো স্যার বুঝতে পারলে ভালো হতো। এইগুলা ফ্লেম, এই যে এইটা ফ্লেম বুঝাইছে, এই যে লেফট সাইডে একদম। পাম্প সাইটের যেটা আগুন বুঝাইছে, হ্যাঁ। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। ইমেজ টেস্ট করবো নাকি স্যার? না, ইমেজ ট্রেস করলে একটু ইয়ে হবে, আপনি ইয়ে করেন, পেন টুল দিয়ে করে ফেলেন, কতক্ষণ লাগবে? আচ্ছা স্যার, হ্যাঁ। ফিল কালার নান করে নেন, দরকার হলে ফিল কালার নান করে নেন, স্টক কালার দিয়ে এটা করেন, তাহলে হয়তো ক্লিয়ার করতে পারবেন। স্টক একটু বাড়িয়ে নেন। ওই যে এতক্ষণে এটা করতেছেন, এতক্ষণে পেন টুল দিয়ে হয়ে যেত। আপনার ইয়ে দেখেন তো ক্যাপস লগে চাপ লেগে লাগছে নাকি? ওকে। না, ঠিক আছে। পেন টুল নেন, পেন টুল। আচ্ছা, পেন টুল নিয়ে করতে। পেন টুল দিয়ে, হ্যাঁ, পেন টুল দিয়ে কুইক করে ফেলা যাবে, এত ভাবার সময় নাই। ডাউন করে দিন। আচ্ছা, স্টপ করলাম।
মানে নিচে এদিকে ইয়ে করতে হবে, যেখান থেকে শুরু করবেন ওই জায়গাটাতে আবার শেষ করবেন। হ্যাঁ স্যার। তো তো ওইগুলো এখন আপনি যেটা করবেন, এই যে এখানে যে কের যে সামনে যে একটু কাটা আছে ওই জায়গাটাতে ফ্লেম দিয়ে দিতে পারেন, এখানে ডান সাইডে। হ্যাঁ স্যার। এই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে আপনি একটা ফ্লেম দিয়ে দিতে পারেন, দিয়ে ওই ফ্লেম শেপে কেটে দিবেন আর কি ওই শেপটা। এখানে আগে কালার করে নেন, আগে কালার করে নেন। কালার করে নেওয়া। নিচেরটা সিলেক্ট হয়নি। চলে গেছে মনে হয় আবার। এখানে একটা আগে এক কালারই থাক আপাতত, হ্যাঁ ওই শেপটা একটা ফ্লেম শেপ দেন। একটা শেপ নিয়ে ওটার উপর দেবো নাকি স্যার? ফ্লেম দেখলাম না আপনি ফ্লেমের কাজ করতেছিলেন একটা, হ্যাঁ স্যার। ওই ফ্লেমটা কোথায় আছে? ও এটা স্যার। এটা হলো যে মাঝখান থেকে সাদা অংশটা তুলে দেন। কে বানাইছেন ওটা না? হ্যাঁ স্যার। ওটা কেটে দেন, মানে মাঝখানের সাদাটা, হ্যাঁ আনগ্রুপ করেন, তো হ্যাঁ ওইটা তুলে দেন, তুলে দেবো ওটা। ডিলিট করে দেন। লক করা ছিল। ডিলেট হবে না স্যার, ওটা আমি কে করছি তো। মানে এই শেপটা এখন ওই জায়গাটাতে নিয়ে যান, ছোট করেন, ডান সাইডে ওই জায়গাটাতে নিয়ে এসে আর একটু দেন, বাস। আরেকটু 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 ভাই, আরেকটু ভাই, আরেকটু ওই যে কর্নারটা ওটা যেন চলে যায় ভিতরে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। এখন ওই 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 দুটো শুধু সিলেক্ট করেন, এগুলোর দরকার নাই, সাইডের গুলো ধরেন, ওই দুটো হ্যাঁ নিয়ে করেন, ডিভাইডেড করেন। আচ্ছা হ্যাঁ হয়েছে, থাক। ওকে, তাহলে আমরা ফ্লেমটাকে সামনে নিয়ে আসলাম। মুরগির রানও মনে হচ্ছে, আমার ফ্লেমও মনে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। এখন আপনি এক কাজ করেন, এখন ওই নিচেরটা কালো কালো ব্ল্যাক কালার করে দেন, নিচেরটা। হ্যাঁ ওকে, এখন এখন যেটা করবেন, এখন করাচ্ছি গ্রিল এই সিস্টেমে লিখে ওই সিন্স 1973 জায়গায় এক্সপ্রেস কথাটা লিখবেন, ঠিক আছে? আর সেম ভাবে ফন্টটা ইউজ করেন, এগুলো ফন্ট আছে। আপনারা ফন্ট ডাউনলোড করেন কোথা থেকে? স্যার ফন্ট ডাউন করা এখানে স্যার অনেকগুলো ফন্ট আছে, গুগল ফন্ট থেকে ডাউনলোড করি। এই যে এটা আছে, ফন্ট আছে, হ্যাঁ ডিএ ফন্ট, এখান থেকে ডাউনলোড করবো স্যার। হ্যাঁ হ্যাঁ ওই ডিএ ফন্ট থেকে ডাউনলোড করেন, ডিএ ফন্টে যান।
শ্যান শরীফে ক্লিক করেন, শ্যান শরীফ বেসিকের ভিতর। নিচ দিকে যান, ওই তো ওই ফন্টে আছে, যে ফন্টে কাজ করছে ওটাই আছে। ওটা স্যার যান নিচ দিকে যান, নেক্সটে যান। ও তো স্কোয়ার ছিল, এটা দিয়েও হবে মনে হয়। হ্যাঁ এটা দিয়েও হবে। হ্যাঁ এটার কে দেখেন আর ওইটার কে দেখেন, না আলাদা আছে। ডিফল্ট আমাদের কম্পিউটারের ফন্ট আমরা ইউজ করছি। যাই হোক নিচ দিকে যান, নেক্সটে ক্লিক করেন। মিনিমালটা নেন, মিনিমাল। আপনার ওই যে ব্রাউজারে টেক্সটটা এক্সটেনশন এটা নেবো স্যার। না না না, মিনিমাল 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 লেখা আছে, ওই যে মিনিমাল। হ্যাঁ হ্যাঁ অলরেডি ডাউনলোডেড। ক্লিক করে তো দেখা যেতে পারে। লেখেন, আপনি লেখেন আবার। কপি করেন। হ্যাঁ ইয়ে করেন, টাইপে যান, টাইপ। ফন্টটা আমার ফন্টে ক্লিক করলে একটু লোড নেই। আপনার ল্যাপটপের কনফিগারেশন কি বা কম্পিউটারের? পুরাই 3 স্যার, 5 জেনারেশন। তোর এই 3 তে এই অবস্থা, আমার তো ডুয়েল কোরও যদি চালাই তাতে এরকম লোড হবে না। উইন্ডোজ দিছেন কতদিন আগে? উইন্ডোজ আপডেট করছি আমি স্যার, এটা হচ্ছে উইন্ডোজ 10 এর একেবারে লেটেস্ট ভার্সন যেটা 2004 থেকে। উইন্ডোজ লেটেস্ট ভার্সন ইউজ করতেছে। আচ্ছা তো যে কোন লেখা সিলেক্ট করেন আগে, তারপরে তো ফন্টে লেখেন, মিনিমাল লেখেন, ওই যে চলে আসছে, দেন মিলে গেছে। এখন করাচিটা টাইপে যান, টাইপ টাইপ মেনু বারে টাইপে যান, মেনু বারে ওখান থেকে টাইপে যান। চেঞ্জ কেস আপার কেস। একটু বড় করেন, ফন্ট সেম, সাইজ একটু পার্থক্য আছে। আচ্ছা ইয়ে করেন, রাইট ক্রিয়েট আউটলাইন করেন। আনগ্রুপ করেন। ওকে আইডা একটু ডান দিকে সরায় দেন, একটু ডান দিকে সরায় দেন। ওকে আর একটু দেন, আর একটু সরায় দেন। ইয়েতে যান, অ্যালাইনমেন্টের ডিস্ট্রিবিউশনে যান।
অ্যালাইনমেন্টের ডিস্ট্রিবিউশন, ওই যে উপরে দেখা যাচ্ছে, সিলেক্ট করেন সবগুলো। ওই যে অ্যালাইনমেন্টের ডিস্ট্রিবিউশন, ডান সাইডের মাঝখানেরটা, ডান সাইডের মাঝখানে, ডান সাইড মাঝখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিক করেন। বেশি দূরে চলে গেল আপনার, তাহলে আর্টবোর্ড করা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, দেখেন অ্যালাইন টু সিলেকশন করেন। চেপে গেল, এদিকে ইয়ে হয়েছে, কন্ট্রোল জেড দেন। এখন ঠিক আছে, এটাই থাক। ভুল করবো স্যার? হ্যাঁ এটা থাক, হ্যাঁ এটা থাক। এখন গ্রিল ধরেন, গ্রিল ওই যে আপনার যে লিখে রাখছেন গ্রিল, সেই গ্রিলে যান। নিচে স্যার। বাইরে এত অল্প বুঝলে হবে? হ্যাঁ স্যার, গ্রিলের ওই ফন্ট আছে আমাদের কম্পিউটার, ওটা ডিফল্ট গ্রিল লেখাটা যে ফন্টে ইউজ করছে। আচ্ছা ঠিক আছে, মানে এখানে আসবো না রে ভাই, ইলাস্ট্রেটরে তো ঠিক ছিলেন। ওই গ্রিলটা কাটেন, গ্রিলটা আলাদা করেন, এক্সপ্রেস আলাদা করেন। সিলেক্ট করে ফন্টে যান। এটা হয়তো ছোট হাতের হবে। এটা আপনি দেবো স্যার? দেন মিনিমাল ফন্ট না অন্য দেখেন, ডিফল্ট ফন্ট যেটা ওরা ইউজ করছে, ওই ফন্টই আছে আমাদের কম্পিউটারে। মোনোটাইপ ওই যে আছে দেখেন, উপরে চলে গেল মনে হয়। মোনোটাইপ কি যেন একটা আছে, ওইটা দিয়ে দেখেন তো। MONO কেন? মনসিরাত ইউজ করেন দেখি ভাই, মনসিরাত ফন্ট আছে আপনার? মুছে রাখলে হবে। আনে দেখেন মনসিরাত। না আসলে না, MONO লেখেন তো, NO এমও MONO এনও NO MONO এনও স্যার। হ্যাঁ নো নো নো, MONO, প্রথমটা M হবে মান ভাই। এটা নাকি স্যার? হ্যাঁ দেখেন তো। এইটা না, এটা না স্যার, এটা এটা না। আপনি ওইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট ওই যে অ্যারো প্রেস করে দেখেন কোনটা মিলে। হ্যাঁ এটা কেটে দেন, একবারে এরিয়ালে চলে যান, একবার উপরে চলে যান। যে কোনো একটা সিলেক্ট করেন, ওই নিচে থেকে কি, দেখতেছি স্যার। হ্যাঁ সিলেক্ট করেন একটা, সিলেক্ট করেন। সিলেক্ট করবো যে কোনো একটা। হ্যাঁ সিলেক্ট করেন। ওয়ালাইকুম সালাম। একটা ভালো আছে সিলেক্ট কি? করেন মানে ক্লিক করেন। হ্যাঁ এবার কিবোর্ড থেকে জাস্ট নিচের অ্যারোটা প্রেস করেন। নিচের আর স্যার, এমএম নিচে আসবে স্যার। ওইটা না, আপনার মান ভাই আপনি আপনার ইয়েটা আগে সিলেক্ট করেন, ওইখানে এইভাবে নিচের অ্যারো গুলো আছে কোন রকম। ফন্টে হ্যাঁ ওইখানে ক্লিক করেন, জাস্ট এবার ওইখানে click না। করেন। হ্যাঁ ক্লাসে মানে একটা একটা করে দেখবো, এই তো। হ্যাঁ ভাই ওইটাই। হ্যাঁ অ্যারোতে না, জাস্ট ফন্টে ক্লিক করেন, আচ্ছা ফন্টের ঠিক উপর আছে। হচ্ছে যে ফটো- মিনিমাল লেখা যেখানে না, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, হ্যাঁ করলাম, ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করলাম স্যার, চলে গেল। ক্লিক এই মিনিমালের ওইখানে ক্লিক করেন, মিনিমালে
এখানে এরোতে না মিনিমাল লেখা তাই, হ্যাঁ হ্যাঁ বললাম স্যার মিনিমাল লেখা তাই, মিনিমাল যে লেখা মিনিমাম হ্যাঁ ওখানে ক্লিক আছে স্যার এখন সিলেক্ট কই ক্লিক আছে, তাহলে অ্যারো অ্যারো প্রেস করলে নিচের দিকে যায় কেন? মিনিমালে ক্লিক করেন, মিনিমাল ওই যে ক্যারেক্টার মিনিমাল, হ্যাঁ ওইখানে এখানে ক্লিক এখানে লেখেন ভাই, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। এখন দেখুন এখন আরো কিবোর্ড থেকে অ্যারো প্রেস করেন, নিচের অ্যারো। দেখেন এখন চেঞ্জ কোনটা মিলে ওইটা দেখেন এরকম। এই যে আসছে। স্যার যে জিটার একটু সমস্যা আচ্ছা আচ্ছা, আরো একটু দেখেন সমস্যা। দেখেন আছে আছে ওই ফোনটা আছে। এক কাজ করেন, ব্যাগে যান, ব্যাগে উপরে আরো চাপেন। এই যে এটা ওটা মিলবে আর কি ওর সাথে, আগেরটা আরো আগে যান, আরো আগে যান। না এটা বেশি ব্যাগে চলে আসলাম, এটা নাই। নাই স্যার। তবে ওই- আচ্ছা আমরা ওইটা ইউজ না করি ওরে, হ্যাঁ আপনি একটু ব্যাগে যান, একটু ব্যাগে যান। ব্যাক স্যার হ্যাঁ ওই উপরে আরো বাস আসতে যান। আপনার কোন ব্যাগ বলতে ব্যাগ এরো না, উপরের এরোটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার উপরে আরো বেশি নিচ দিকে এরো চাপেন এখন। এটা নাকি স্যার এটা অনেকটা, এটা দিব না, দেখি আরেকটু নিচে যান, নিচ দিকে যান, একটা করে ক্লিক করেন। স্যার শেষ হ্যাঁ স্যার দেখেন। আপনাদের একটা ফন্ট সিলেক্ট করাতে পারতেছি না আপনারা দিয়ে, বিপদ। এটা রাখেন, হ্যাঁ 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 এটা রাখেন। আচ্ছা স্যার এটা রাখলাম হুম তাহলে নিচে ফন্টটা দেন তো, বোল্ড আছে নাকি ওইটার? এক্সপ্রেস এটাই থাক। গ্রিল দেন তো, ওটার বোল্ড করা যায় নাকি, কি আছে? নাই, তাহলে ইয়ে দেন, স্ট্রোক দেন। ওকে বাস বেশি মোটা হয়ে গেল, ওয়ান দেন, ওয়ান নিয়ে করেন।
এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড করছি স্যার, ও এক্সপ্যান্ড করছেন, ক্রিয়েট আউটলাইন করছি স্যার। ক্রিয়েট আউটলাইন করছেন, আর এক্সপ্যান্ড কি এক জিনিস? আজ স্ট্রোক নিলেন যে, দেখেন তো এখন স্ট্রোক আর আছে? ইউনিটে ক্লিক করেন এখন, ইউনিট, ইউনিট স্যার। পাথফাইন্ডারের ইউনিট। আচ্ছা আচ্ছা, মানে একটা হয়ে গেছে না আবার? হ্যাঁ স্যার। জিটারে মুরগির বাচ্চা বানান, মুরগির বাচ্চা। ওর ভিতরে দুটো চোখ দিয়ে দেন। আচ্ছা, একটু বড় করেন, আর একটু বড়, বাস। আমাদের ছোট ছোট কাজের এত প্রবলেম, এ ভাই একটা বল দুইটা নিব, সোজা করে নিয়ে নিব, কাজ শেষ। দুইটা একটু ডানে একটু চাপায় দেন, দুটাই সিলেক্ট করেন, ব্যাস। বেশি হয়ে গেল আবার। আর উপরে হচ্ছে না। ঠিক আছে, থাক। ওকে, তাহলে করাচ্ছি গ্রিল। গ্রিলটা এখন একটু বড় করেন, সব সিলেক্ট করে একটু বড় করেন গ্রিলটা। গ্রিল লেখাটা বড় করে। আর বল করবো স্যার। চির মাথাটা আয়ের মাথার সাথে মিল করেন, এই যে এই যে করাচির আই আর আপনার জির মাথা যেন সেম থাকে, সেম পজিশনে নিয়েছেন। করাচ্ছি আয় না? আচ্ছা, এই বরাবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বরাবর জির মাথাটা থাকবে। তুলে নেবো নাকি স্যার? ঠিক আছে, মানে এক্সপ্রেস লেখাটা ওই জির ওই ফাঁক, ওখান থেকে এল পর্যন্ত জি এক্সপ্রেস দিয়ে দেন, ছোট করেন। এখান থেকে শুরু হবে নাকি স্যার? জি না, জি না, ডান পাশে, ডান পাশে গ্যাপ, যেখানে গ্যাপ। আচ্ছা, ভিতরে ঢুকে আরে এখান থেকে ভাই। হ্যাঁ হ্যাঁ, ছোট করেন, এক্সপ্রেস লেখা ছোট করেন আরো, ক্রিয়েট আউটলাইন করেন। তুলে দেন, উপর দিকে তুলে দেন। একটু শুরু করবো না, একটু পাশে করবো স্যার। বেশি চাপায় দিয়েন না। একটু ছোট করতে হবে মনে হয় স্যার। হ্যাঁ, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করেন। And বাম পাশে থেকে এক্সট্রা আবার একটু চাপায় আর এর সাথে অ্যালাইনমেন্ট করেন। এক্স। হ্যাঁ, আর এর সাথে অ্যালাইনমেন্ট করেন, মানে শিপ ধরে
মাঝখানে ধরে ডান দিকে চাপায় দেন। এদিকে স্যার আমি ওটা সমান করে দিছি যেটার সাথে। ওটার সাথে ডান সাইডে দিছেন অ্যালাইন করে, বাম সাইডের অ্যালাইনমেন্টটা আর সাথে করেন। ও আচ্ছা, একবারে একবার মিলে দেবো। আরে ভাই ওইটা বোঝেন না কেন? কন্ট্রোল ভাই জেড দেন। ওইখানে বাম পাশ দিয়ে একটা অ্যালাইনমেন্ট নেন, এই কি রুলার নেন, ওই দিক দিয়ে ওইভাবে দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। একটু ছোট করে দিচ্ছি। আবার ওখানে কেন ছোট করবেন আপনি? আপনি বাম সাইডে আসেন না, মাউসটা বাম সাইডে আসে না? হ্যাঁ, এখান থেকে ছোট করা যাবে না? মাঝখানে ধরেন, মাঝখানে ধরেন, কর্নারে না, মাঝখানে। হ্যাঁ, শিপ ধরেন, কিবোর্ডের শিপ ধরেন। হ্যাঁ, ব্যাস। হয় নাই? আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ, এগুলো তুলে দেন, তুলে দেন, গাইড তুলে দেন। এখন ওই যে গ্রিলের কালারটা ওইটার সাথে কালার ম্যাচ করেন। কে এর উপরে ওই জিনিসটা দিলে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। থাক, চোখ কালোই থাক, কালোই থাক। তাহলে হ্যাঁ স্যার, কালো রাখবো স্যার। থাক থাক। আর এই এর উপরে এটা দেবো। হ্যাঁ দেন। মাপকে মিললো? বাম সাইডের অ্যালাইনমেন্ট দেখেন আর ডান সাইডের ফাঁকা দেখেন, মিললো না তো। আমি চিন্তা করেন স্যার। আচ্ছা, এখন আমার বুদ্ধি শুনেন, এগুলো বাদ দেন। হ্যাঁ স্যার। জীবনে বহুত কাজ শিখছেন তো। শুধু কে সিলেক্ট করেন, শুধু কে সিলেক্ট করেন, এগুলো হচ্ছে বুদ্ধি। গ্রাফিক্সে খালি কাজ শিখলেই হবে না, গ্রাফিক্সে সবকিছুতে বুদ্ধি খাটাতে হবে। আনগ্রুপ করেন, আচ্ছা। শুধু কে এটা সিলেক্ট করেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন। দিছেন? কার ভিতরে আবার যাই, সাইডে নিয়ে যান, সাইডে নিয়ে যান, ওখানে বুঝবেন না। বাস, স্ট্রোক নেন, স্ট্রোক করে দেন, ফিলটাকে স্ট্রোক করে দেন। এটা নাম করে দিয়ে। কেন এই যে নিচে অ্যারো কি নাই, এত কিছু করতে যান কেন? আচ্ছা নিচের তো ওই যে উপরের ওইটাতে ক্লিক করলেই তো হয়ে যায়। স্টক ওই নেব স্যার। দুইটার বক্সের কর্নারে অ্যারো নাই, অ্যারো স্যার। বক্সের কর্নারে অ্যারো নাই, ফিল স্ট্রোক করা যায়, দেখেন না ওটা? এখানে স্যার। ওর উপরে অ্যারো চিহ্ন আছে, দেখেন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যারোতে ক্লিক করলে হইতো না? হ্যাঁ স্যার, এটাও হয় স্যার। এটাও হয় না? হ্যাঁ জানি স্যার, কিন্তু জানেন তো, প্রয়োগ করেন না, খালি উপর দিকে চলে যান। হ্যাঁ স্যার, উপরটাই স্যার। কি এরকম হইলো কেন? মাঝখানে তো ফাঁকা আসবে। ফাঁকা আসবে। ফিল স্ট্রোক দুটাই থাকলো। ও রিলিজ কম্পাউন্ড করেন তো দেখি, রিলিজ কম্পাউন্ড পাথ, মাঝখানেটা ডিলিট করেন। আনডু করা আছে। অন করে দেবো স্যার। হ্যাঁ, এক্সপ্যান্ড করেন। অন করা। একটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন এখন? আচ্ছা, ওটা হবে না, আপনি পেন টুল দিয়েই করেন। এখান থেকে চেপে নিচ্ছি স্যার। ওটার সাথে ওটার মাপ মিলবে না তো, ওই কে আর আপনার কে এর মাপ মিলবে? না স্যার। এই কে আর ওইটা একটু বড় ছোট তো। আচ্ছা নিচ্ছি স্যার।
আরো ডানে চাপান, আরো 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 ডানে যান, বাস বাস বাস। দেন এখন ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাপ ঠিক করেন, এটা জুম স্যার করেন লাইট বেশি করে, হ্যাঁ। তো নিচে নামে দেবো স্যার এটা। দেখেন আপনি মাপ ঠিক করেন, আপনি কি করলে ভালো হবে, আপনি তো বুঝেন সব, চোখে তো দেখা যায়। ডাইনে বাঁয়ে কোথায় দিবেন, দিলে ভালো আসবে সেটা করেন। সিম্পল একটা কাজ করতে জীবন শেষ হয়ে গেল। না স্যার, কাজ তো স্যার ও করি না স্যার, হ্যাঁ, দেখতে স্যার। সমস্যা নয়, একটা একটা কর্নার ইয়ে আছে তো ওইটা করে দেওয়া যাবে, সমস্যা নাই। আপনি পুরোটাই সিলেক্ট করেন, হ্যাঁ এটার পুরোটাই সিলেক্ট করেন। এখন ডিরেক্ট সিলেকশন টুল নেন, ওই যে ওই একটা কর্নার শুধু, হ্যাঁ ওর উপর একটা আগে ক্লিক করে নেন। আরে বাবা ওইটা না, ওই বলের উপর, হ্যাঁ বলের উপর আগে একটা ক্লিক করেন, করে তারপর হালকা করে বাঁকায় দেন, ওই একটা কর্নারই বাঁকবে, ব্যাস হয়েছে। দেন কালার করে দেন। সমস্যা দিয়ে দিচ্ছি। দেন এখন ওদের মতো করে করাচ্ছি, গ্রিলটা ইয়ে করেন, প্রেজেন্টেশন করেন। এটা কি দেখতে দিচ্ছে? এটা একটু স্যার রাউন্ড করে দিচ্ছি। দেন দিতে মন চাইলে দেন, নিচেরটাও দিয়েন তাহলে, হ্যাঁ। স্যার ঠিক আছে? মানে ওদের যে লোগোটা আছে, ওদের যে লোগোটা ওটা ডিলিট করে দেন। না আমি তো স্যার অ্যালায়েন্স ঠিক আছে নাকি স্যার? আচ্ছা অ্যালাইনমেন্ট পরে করাচ্ছি আপনাদের। ইয়ে নেন, নিউ একটা ডকুমেন্ট নেন, নতুন ডকুমেন্ট নেন, 1000 পিক্সেল, 1000 পিক্সেল, পিক্সেল সাইজ হবে পিক্সেল 1000 বাই 1000। দিলে হবে। ওকে ক্রিয়েট, আরজিবি কালার মোড, আরজিবি কালার মোড, আরজিবি ক্রিয়েট। শুধু আমাদের লোগোটা নিয়ে যান। আচ্ছা ওটা থাক, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন।
আমরা কি করলাম, নিয়ে নিলাম, তাই তো? হ্যাঁ এরকম যদি ঠিক থাকে আপনার মতো, তাহলে এরকম আসছে। হ্যাঁ তো আমি যদি আপনার মতো করাচি গ্রিলটা নিয়ে আসি, লেখাটা আমি ধরে নিলাম এটা আমার লোগো, ঠিক আছে? আমি একটু আপনাদের সাথে মিল করতে চাই। তাহলে এটা হচ্ছে আমার লোগো, তাই না? হ্যাঁ স্যার আমি যদি দেখাচ্ছি যখন, ধরে নিলাম আমি একটা লোগো করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ স্যার এখন এই যে আমরা 1000 বাই 1000 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এটাতে আমি প্রথম একটা পুরোটাই একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি পুরোটা একটা ড্রয়িং করে নিলাম। তো এটার কালার আমি যদি হোয়াইটই দেই, হোয়াইট দিলাম। তো এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু, প্রথম কাজ এটা। তো এখন আমি তিনটায় সিলেক্ট করলাম, আমার এখানে অ্যালাইন টু আর্টবোর্ড যদি করে দেই, তার আগে এগুলো গ্রুপ করছিলাম করাস। আচ্ছা, তো আমরা এখন এটার যদি অ্যালাইনমেন্ট করে দেই, খেয়াল করেন আমার চারদিকে অ্যালাইনমেন্ট হয়ে গেল, এদিকেও মিডল আসলে এদিকেও মিডল আছে, তাই না? হ্যাঁ স্যার তাহলে এটাকে আমরা এখন, আমি যদি কপি করি, কপি পেস্ট ইন ফ্রন্ট দিলাম, দেওয়ার পরে এটাকে আমি এটার নিচে, লোগোর নিচে এখানে নিয়ে আসি, ঠিক আছে? এখন এই কালার করে দিলাম, এটাকে আবার এডিট, কপি, পেস্ট ইন ফন্ট করে দিলাম। এটার মিডল কোথায়, এখানে না? হ্যাঁ স্যার এই জায়গাটাতে নিয়ে এসে দিলাম, তাহলে আমার এটা মিডল। এখন আমার লোগোর আরেকটা কি কালার ইউজ করছি, আমি এখানে ছাই কালার ইউজ করছি, অথবা আমি ব্ল্যাকও ইউজ করেছি, যেটা আপনার ভালো লাগে। এখন খেয়াল করেন, আমি তো ক্লায়েন্টকে একটা জিনিস দিয়েই বুঝাবো, তো আমি এখানে একটা নিলাম, নিয়ে আমি এটা পুরোটাই হোয়াইট কালার করে দিলাম লোগোটা। তারপরে বা এটা আমরা সাপোজ ধরেন ব্ল্যাক, ফুল ব্ল্যাক। আবার এখানে আরেকটা নিলাম, এটাকে কি করে দিব, আমি অরেঞ্জ কালারও করে দিতে পারি, হোয়াইট বা অরেঞ্জ। মানে আমাকে ক্লায়েন্টকে বুঝাতে হবে যে আমার এই তোমার এই লোগোটা দেখো বিভিন্ন, যে কোনো কালারে এটা বুঝাতে পারো। নরমাল, এটা হচ্ছে নরমাল, এটা এই এই সাইজে 1000 পিক্সেল 1000 পিক্সেল অথবা 1200 বাই 1200 পিক্সেল নিবেন। এইভাবে আমরা প্রেজেন্টেশন করে যখন কন্টেস্টে সাবমিট করবেন, এটা হচ্ছে প্রথম সাবমিট। দ্বিতীয় সাবমিটটা হচ্ছে পারেন এটাই মার্কআপ, যেটা করে থাকি আমরা, সেই হিসেবে এই জিনিসটা মার্কআপ করে আমরা দিতে পারেন। কিন্তু নরমালি আমরা এইভাবে দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, যে লোগোর কালারের সাথে অবশ্যই মিল রেখে করে থাকি আমরা। এই নিচের ব্যাকগ্রাউন্ড যেগুলো করে দেই ক্লায়েন্টকে দেখানোর জন্য, সেগুলো আসলে সাধারণত আমরা, এখন এইটাকে আমরা যখন সেভ দিব, ফাইল সরাসরি এখান থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। তো সেভ ফর ওয়েবে যখন আসছি, এখানে আমার ক্লিপ টু আর্টবোর্ড আছে। তো ক্লিপ টু আর্টবোর্ডে আমার যেন ক্লিকটা থাকে। ক্লিক টু আর্টবোর্ড যদি না থাকে, তাহলে আমার আর্টবোর্ডের বাইরের অংশও চলে আসবে। সাপোজ আমি এখানে ক্যান্সেল দিলাম, এখন আমি এখানে দুইটা বক্স রেখে দিলাম, ফাইল সেভ দিচ্ছি, খেয়াল করেন
স্যার। সেভ ফর ওয়েব আসছে, তাই না? জি আমি যদি ক্লিপ টু আর্টবোর্ডে ক্লিক করি তাহলে এখন ওটা কেটে গেছে না? জি স্যার। আমার শুধু আর্টবোর্ডের যে অংশ সেটাই আসছে, তার মানে আমার সাইডে অংশ রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমি কি প্রেজেন্ট দিতে পারবো তো সবাই? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আপনি এটা কন্টেস্টে সাবমিট করে দেখেন কেমন দেখা যায়। আচ্ছা স্যার, এটা জানতাম না স্যার আগে। অনেক কিছু শিখবেন, এটা ধীরে ধীরে আসবে। হয়তো টপিকসে আসেনি, হয়তো স্যার এই জন্য বলে নাই, টপিকস আসলে হয়তো স্যার বলে দিত। জি স্যার। সমস্যা নেই, এগুলো অনেক কিছু শিখতে পারবেন। আরো কিছু আছে, আমরা যদি আপনাদের ওদেরকে ভাইয়া অন্যভাবে প্রেজেন্টেশন শিখাইছিলাম আর কি। হ্যাঁ ওই তো বললাম আর কি, যে টপিক যেভাবে আসে আর কি। হ্যাঁ, তো আমরা এই যদি যে গ্রাফিক, কালার কালার কি ইউজ করছি, ফন্ট কি ইউজ করছি, এরকম ওভারঅল সব দিয়ে একটা প্রেজেন্টেশন ওইভাবে আমি শিখাইছিলাম। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। অবশ্যই স্যার। আমরা যদি এখানে দেখি, তো খেয়াল করেন আমরা এখানে মূলত লোগো খুঁজতেছিলাম। আমি আসলে আপনাদের একটা অন্য জিনিস দেখাবো, প্রেজেন্টেশন, লোগো প্রেজেন্টেশন। তা তো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু ইয়ে, তো ঠিক আছে, সবাই বুঝতে পারছেন মনে হয়। নর্মালি আমরা নর্মাল যে জিনিসটা দেখালাম, আর এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই লোগোর ভিতরে আছে। লোগো লোগো লোগো, সেইভাবে হবে না। এখানে খেয়াল করে দেখেন, একটা লোগোকে প্রেজেন্টেশন করা হয়েছে কিভাবে, দেখেন
দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে দেওয়া হয়েছে, এটা ব্ল্যাক এর মধ্যে, এটা আবার দেখেন ব্ল্যাক এর পাশে আলাদা কালার। এটা কিন্তু পুরোটাই ইলাস্ট্রেটরে করা। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এটা আমার এক টিমমেটের, এটা দেখতে পাচ্ছেন। জি স্যার। ডিফারেন্ট তবে- হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ অনেক সুন্দরভাবে স্যার প্রেজেন্টেশন করা আছে, তাই তো? হ্যাঁ, তো আমরা আসলে এগুলো একটু ফলো করবো, মানে আসলে এক্সপার্টদের ফলো করলে আমরা এটা ক্লাসে এত কিছু সম্ভব হয় না, কারণ আমরা জি তো স্যার। এগুলো আসলে আপনাদের নিজেদেরও একটু রিসার্চ করতে হবে। একটা জিনিস, একই জিনিস দেখেন, একই জিনিস অরিজিনাল এটা থাকবে, সেটা সাদা কালারের উপর কেমন, আবার এখানে কিন্তু একটা মাকআপ ইউজ করা হয়েছে, সেটা কি খেয়াল করতে পারতেছেন? হ্যাঁ স্যার, বাঁকা পিস করা হয়েছে। অথচ এই মাকআপটা কিন্তু সেভ দেওয়ার পরে, জেপিজিটা সেভ দেওয়ার পরে সেটা আবার আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যে এটার উপরে কিন্তু বসায় দিচ্ছি। আচ্ছা। নেক্সট আরেকদিন আপনাদের এগুলো প্রেজেন্টেশনের উপর একটা মানে সেশন দিব, বা রাফি ভাই নিবে, যা আপনাদের যেন উপকারে আসে। জি স্যার, অনেক উপকার হবে স্যার। এই যে এই গুলো দেখেন, ডিজাইন যে করা, সিকিউরিটি, বার্ড সিকিউরিটি, এগুলো কিন্তু কেউ কনসেপ্ট দেয়নি, এগুলো কিন্তু নিজে নিজে করা, জি স্যার। বুঝতে পারছেন? আমি জি। কয়েক কিছু লোগো দেখাই, দেখেন কিছু লোগো দেখেন, আপনারা যে এত চিন্তা করেন, এখানে লোগোর ভিতর দেখেন তো কোনো ঝামেলা আছে কিনা, না স্যার, দেখেন লোগো গুলো দেখেন, জি একবারে ক্লিন স্যার। এগুলো ক্লায়েন্ট, এগুলো সব আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেন, এটা কিন্তু বিকাশের যে লোগোটা দেখেন, হ্যাঁ বিকাশ স্যার। কপি করছে ফ্রিল্যান্সার লোগো, হ্যাঁ হ্যাঁ। সেটার উপর ধারণা থেকে ওরা চাচ্ছিল এয়ারলাইন, তো দেখেন হ্যাঁ। ওরা এটা কিন্তু চুজ করছে, তার মানে একই জিনিস কত কোম্পানি ব্যবহার করতেছে একটু উলট পালট করে, তাই না? জি স্যার। এইরকম অনেক কিছু থাকবে। তো আপনাদের এই ক্লিন ডিজাইনের একটা ধারণা আসতে পারে, সিম্পল দেখেন একটা আইকন নিয়ে হ্যাঁ নিছে, স্যার। তো হিজিবিজি চিন্তা করার দরকার নাই, সিম্পল চিন্তা করবেন। দেখেন এটা একটা হচ্ছে আর্কিটেক্ট টেকনোলজি কোম্পানি, কিন্তু আর্কিটেক্ট ডিজাইন করে তারা, এখানে একটা টি তৈরি করা হয়েছে, খেয়াল করেন এরকম ডিজাইনটা চিন্তা করেন, এই দেখেন হুম, অনেক সিম্পল স্যার, ক্লিন। এগুলো আপনারা কিন্তু পারবেন একটু চেষ্টা করলে। এই দেখেন লোগোটা দেখেন, জি স্যার, একেবারে লক কি দুটেই আছে, লক আছে কিউ আছে, পারবেন না? এটা একটা লকের ছবি নিয়ে আসলেন, একটা কির ছবি নিয়ে আসলেন, নিয়ে সেটা করে দিতে পারতেন না? হ্যাঁ পারবো স্যার। পারতেন, কিন্তু আইডিয়াটা তো মাথায় আসতে হবে নাকি? স্যার আইডিয়াটাই নিয়ে আসতে হবে। মানে আপনি হয়তো কি করতেন, এই তালাটা নিয়ে আসছেন ঠিকই, এখান থেকে দিলে দেওয়ার পরে এটা এত সুন্দর লাগতেছে, কিন্তু আপনি কি করতেন হাতে এখান থেকে এইদিকে দিয়ে দিতেন, হুম, মানে এই পাশে দিতে হবে। তাই না? এরকম চেঞ্জ আছে এগুলো। দেখেন এটা মাউন্টেন, এই মাউন্টেন আপনারা হাজার হাজার দেখছেন, তারপরে দেখেন এটা এখনো উইন করতেছে এই ধরনের ডিজাইন। কিছু কমন ডিজাইন আছে, সেগুলো দেখাবো পরবর্তীতে, যে যেগুলো বারবার উইন করে, সেগুলো দেখাবো। তো এগুলো বেশি বেশি করে উইন করা লোক, আপনার মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটা, হ্যাঁ স্যার। ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট, সরি ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট আপনাদের, হ্যাঁ সেই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের ভিতরে যখন কন্টেস্ট বা ইয়ে করবেন, ওখানে একটা আছে যে রিসেন্ট কন্টেস্ট উইন করা যে ডিজাইন গুলো আছে, ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ স্যার। সেখানে বেশি বেশি উইন করা ডিজাইন দেখবেন এবং সেভ দিবেন, কম্পিউটারে সেভ দিয়ে রাখবেন, আচ্ছা আচ্ছা, কনসেপ্ট নেওয়ার জন্য। কনসেপ্ট নেওয়ার জন্য। রাইট, আপনার ইয়ে যান, আপনার স্ক্রিন শেয়ার দেন, আপনার প্রোফাইলে যান, আচ্ছা স্যার, দিচ্ছি। সবাইকে দেখায় দিচ্ছি আমি। আর সবার ডিজাইনের কি অবস্থা? রাফি ভাই, রাফি ভাই, আপনাদের লোক কি দেখাবেন? হ্যাঁ ভাই, সবাই এক কাজ করেন, সবাই ওখানে ইয়ে করেন, ওই কন্টেস্টে সবাই সাবমিট করে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রায়হান ভাই, আমার আরেকটু সময় লাগবে, আমার কম্পিউটার হ্যাং গেছে, আমি একটু আগে হচ্ছে কম্পিউটার আবার অন করলাম। মিট করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্যারের সাথে একটু যোগাযোগ রাখবেন, রাফি স্যারের সাথে,
যোগাযোগ করে আপনারা একটু ওই যে ফর্ম যেটা আপনাদের যেটা অনলাইন যে শীটটা দিছে স্যার, ওইটা একটু ফিল আপ করে দিবেন সবাই যারা দেননি এখনো। জি স্যার। স্যাররা তো আসলে সময় পায় না, এই যে আপনাদের ক্লাস শেষ করে হয়তো একটু সময় পাবে, পারাপারি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার মনে হয় পরের ক্লাস শুরু, হ্যাঁ স্যার। সময়টা কই পায় বলেন? আমি করলাম ভাইয়া, হৃদয় সরকার। হৃদয় সরকার, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, হ্যাঁ, ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। মডিফাই কি এখন ভালো হয়েছে, কিন্তু এখানে একটা বিষয় আপনাদের একটু, আপনাদের নিচের অ্যারোটা দিছেন, এটা যে ব্রাশ টুলের ভিতর থেকে এটা ইউজ করছেন, অ্যারোটা তুলে দেন, অ্যারোটা তুলে দিয়ে একটা লম্বা, একটা সুন্দর করে লম্বা স্ট্রোক 1 দিয়ে একটা লম্বা একটা টান দিয়ে দেন। ভাই গেলেন লাইন টুল নেন, আপনি পেন টুল দেখে আর করবেন কেন, লাইন টুল নেন, লাইন টুল। আচ্ছা হয়েছে, ওটা দিয়েও হবে, সমস্যা নেই, এটা দিয়ে করছেন। স্ট্রোক কত আছে? 1 পয়েন্ট আছে, 2 করে দেন, একটু মোটা যদি নিতে চান, ব্যাস। আপনি বলেন যে ওইটার চেয়ে এটা কত স্ট্যান্ডার্ড লাগতেছে। হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু লেখা ছিল যে এই এক্সপ্রেস, সেজন্য আমি ওই আইকনটা ইউজ করছিলাম যে আচ্ছা এক্সপ্রেস। ঠিক আছে, আমরা ওটা বুঝছি, কিন্তু আপনার ওইটা ওইরকম, আপনি এখন এটার মাথায় একটা অ্যারো দিয়ে দেন। হ্যাঁ, এটার মাথায় দিতে পারি। আচ্ছা, আমি এখন ঘুরে নিই। কি রে ভাই, আমাদের অ্যারো টুল নাই, কম্পিউটারে নাই। অ্যারো টুল আছে। আচ্ছা, নেন, সমস্যা না, আপনাকে যেভাবে আপনার সুবিধা লাগে করেন। বড় হয়ে গেছে, একটু ছোট করেন। দুইটার স্ট্রোক কি একই আছে? এটার স্ট্রোক 2 করে দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন উপরে যান, আপনার আইকনে যান, পুরোটা সিলেক্ট করেন, আপনার আইকন পুরোটাই সিলেক্ট করেন। আইকন, লোগো লেখা না, ভাইয়া শুধু আইকন, উপরের যে আইকনটা আপনি তৈরি করছেন শুধু ওইটা। আচ্ছা, করলাম। এখন শিফট, কিবোর্ডের শিফট ধরে উপরের মাঝখানের ওই পয়েন্ট ধরে একটু চাপায় দেন নিচ দিকে, কিবোর্ডের শিফট ধরে এই যে উপরের ইয়েটা ধরে একটু চাপায় দেন, একটু ছোট করেন আর কি। ও আচ্ছা, আর একটু ছোট করেন। লেখাটা একটু বড় করে দেন, সব লেখাটা একটু বড় করে, সব মানে পুরোটাই পুরোটাই পুরোটাই, ওটা নষ্ট হয়ে যাবে, আচ্ছা, পুরোটাই। আর কি করবো? ব্যাস, গ্রুপ করলাম, গ্রুপ করে অ্যালাইন করি। এখন অ্যালাইনমেন্ট করে দেন। হ্যাঁ, করা আছে। হ্যাঁ, এখন গ্রুপ করেন। গ্রুপ করছি ভাইয়া। পুরোটাই সিলেক্ট করে গ্রুপ করেন, আপনি তো গ্রুপ করেন নাই। আচ্ছা ঠিক আছে, পুরোটা পুরোটা করলাম, গ্রুপ করলাম, এন্টার করলাম। এখন সবগুলো আবার ধরে ছোট করেন। সবগুলাই। আচ্ছা দাদা, এই যে এই স্টোভটা আমি ই করে দিই, এক্সপান্ড না করে দিলে তো এই স্টোভটা ডিস্টার্ব থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্সপান্ড করে ভাই, ছোট করবো আরো না? এটা ঠিক আছে। ভাই ঠিক আছে এটা?
হ্যাঁ, এখন এটার ওই যে যেভাবে প্রেজেন্টেশন দেখাইলাম, আচ্ছা ভাইয়া ঠিক আছে করতেছি ওটা। ধরেন আপনি কালোর ভিতরে দিচ্ছেন, তাহলে কালোর ভিতরে অরেঞ্জ স্টিকি রাখেন, কালো কালার গুলো শুধু সাদা করে দেন। আচ্ছা ভাইয়া করতেছি। না, আপনি তো আপনার মতো চারকানি বক্স একটা নিয়ে নিলেন, আর একটা নিচ্ছেন, তাই না? হ্যাঁ আমি দেখেছি কত সিম্পল ভাবে দেখেছি না? দেখেন ছোট বড় হয়ে গেছে। পুরোটাই লম্বা টান দিয়ে দেন, পুরোটাই দিয়ে দেন, এবার পুরোটাই দেন। হ্যাঁ, এখন একটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন আর ওই যে মিডল পয়েন্ট দেখতে পাচ্ছেন ওখানে নিয়ে আসেন একটা। আচ্ছা তাহলে আমরা এই কপিটা আচ্ছা করেন এটা, আমি আরেকজনেরটা দেখি। আচ্ছা ভাইয়া আমরা এটা করেন, করে সাবমিট করে দেন। কেউ করতে বা এইভাবে করা যাবে। আমি আপনার আর কার হয়েছে? আর কারো রেডি হয়েছে? এটা ছোট হবে এখানে, নিচের গুলোতে একটু ছোট করে দিন, আর ডান সাইড বাম সাইডে দুটো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুইটার মাপ আবার সেম রাখেন, এটাই কপি করে ডান সাইডে নিয়ে যান। শুধু এখানে অরেঞ্জটা ব্ল্যাক করে দেন। এটা লক করে নেন। আরে বাবা এত কিছু করা লাগে না, ডিরেক্ট সিলেকশন টুল আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া মানে এত আনগ্রুপ করতেছেন কেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করে দিবেন। ভালো আচ্ছা ভাইয়া হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আপনি ইয়ে দিয়ে করলেন কেন? ম্যাজিক ওয়ান দিয়ে করলেন কেন? ম্যাজিক ওয়ান দিয়ে করলে তো উপরের লোগোর কালারও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া বুঝছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি করেন আস্তে আস্তে, প্রেজেন্টেশন অফ করেন। আচ্ছা ভাইয়া তাহলে কি সবাই ক্লাসের বাইরে আমরা কি 4 ঘন্টা করে কাজ করতে পারবো সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার পারবো। হ্যাঁ, সফল তো হতে সবাই চাই। তো হ্যাঁ। ক্লাসের বাইরে 4 ঘন্টা করে কাজ করব। নেক্সট উইক থেকে আমি আপনাদের সঙ্গে থাকবো। তো এই উইকের ভিতরে আপনারা আপনাদের অবস্থানটা তৈরি করে নেবেন, আর আমরা নিয়মিত কাজ করব, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আমাদের ইলাস্ট্রেটর আছে, তো এগুলো ঠিক করে দিবেন আপনাদের স্যার, যেহেতু কেবল মাত্র 5টা ক্লাস গেছে, আরো কয়েকটা ক্লাস দরকার আছে। তো এগুলো গেলে ইলাস্ট্রেটরে আপনারা ঠিক হয়ে যাবেন। তো মূলত লোগো ডিজাইন, বিজনেস কার্ড এগুলো আসলে ইলাস্ট্রেটরে একটু মজা লাগে করতে। ফটোশপেও করা যায় না তা না, ফটোশপেও করা যায়, হয়তো অনেকের কাছে ফটোশপটা ভালো লাগে না। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন আর নিয়মিত হচ্ছে কাজ করবেন। কথা বলতে হবে। হ্যাঁ বলেন।
স্যার এখন কি কেউ কাউকে জয়েন করা যাবে এই আমাদের ক্লাসে? না, নতুন ব্যাচ হবে আমাদের, সেখানে জয়েন করতে পারবে। রায়হান ভাই কোশ্চেন ছিল একটু। হ্যাঁ বলেন। হ্যাঁ, আগামীকাল অ্যাসেসমেন্ট নিয়ে যদি কিছু বলতেন, মানে আমরা তো দেওয়া হবে আমাদেরকে। একটা ভালো কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে যে আপনারা এই যাবত কি কি কাজ শিখছেন, রাফি ভাই যদি একটু বলতেন। এই যাবৎকাল শেখানো হয়েছে, এখন ওরা মানে শর্টে বলতে গেলে ডিজাইন ওরা সবই পারবে। হ্যাঁ, কিন্তু ধরে ধরে শেখানো হয়েছে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, পোস্টার। আর লোগো কেবল শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, লোগো কেবল শুরু হয়েছে। আচ্ছা, ওনাদের একটু তারপরেও এই যে অফসেট পাথ রিলেটেড যে লোগোটা, ওইটাও দেখানো হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের তাহলে একটা ফ্লায়ার, একটা বিজনেস কার্ড, আর একটা সিম্পল একটা লোগোর কাজ দিব, যাতে একটা সিম্পল লোগোর কাজ করবেন, ওই লোগো দিয়ে বিজনেস কার্ড করবেন, আর ওই লোগো দিয়ে ওই কোম্পানিরই একটা ফ্লায়ার করবেন, ব্যাস। সময় কত, 2 ঘন্টা দিব না 2.5 ঘন্টা লাগবে? ভাই আমার মতন যারা নতুন আছে তাদের একটু সময় লাগবে বেশি। সবাই নতুন, আপনার মতো আপনি না, সবাই নতুন। না, বিপ্লব ভাই আছেন, হৃদয় ভাই আছেন, ওনারা আগে থেকে কাজ করেন, ওনাদের মানে কাজ করতে একটু কম সময় লাগে, যেখানে কম্পারেটিভলি আমাদের সময়টা একটু বেশি লাগে। কই সে বিপ্লব ভাই কই? বিপ্লব ভাই একদমই নতুন। বিপ্লব ভাই তো হসপিটালে। সরি ভাই। কাজ করেন। ভাইয়া আমি আসি, চেষ্টা করব। আজকে যদি নাও পারি, কালকে যদি অ্যাসাইনমেন্টে নাও থাকতে পারি, যে কাজগুলো থাকবে সেগুলো পরবর্তীতে জমা অবশ্যই দিব। না না, অ্যাসাইনমেন্ট না, ওটা অ্যাসেসমেন্ট। ও আচ্ছা আচ্ছা, ওইটা মাস্ট বি করতে হবে, দিতেই হবে। মানে যদি আমরা ছাত্রত্ব রাখতে চাই, আর ওই কাজগুলো ইয়েতে আপনাদের আইসিটি বিভাগে আমরা জমা দিয়ে দিব। কারণ ভাইয়া আমি যে প্রবলেমটাতে পড়ে আছি এখন, আমি তো মনে হয় আপনি প্রবলেমে পড়ে আছেন, সেটা আমরা নিজের চোখে দেখেছি, অনেকেই দেখেছে। তো আপনার আমরা যে কাজটা দিব, আপনার সময় থাকলে এটা একটু ওই ফাঁকে করে দিলেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আমার মানে সর্বোচ্চটুকু আমি ট্রাই করব আর কি। ওকে। আর ভাবির এখন কি অবস্থা? ওই যে উনার অগ্নাশয় ফুলে গেছে, বেশ একটা প্রবলেম আছে, ওনার লাস্ট অপারেশনই করা লাগবে আর কি। গোল ব্লাডার প্রবলেম আছে, অগ্নাশয় ফুলে গেছে, তারপর একটা স্পট আছে। তো অনেক দিক দিয়ে অ্যাটাক করছে এই আর কি। যাই হোক, ভাবির জন্য দোয়া থাকলো, বাসায় ফিরেন। বিগত 2-3 বছর ধরে আমরাও বিভিন্ন ডাক্তার শরণাপন্ন হসপিটাল ট্রিটমেন্ট নিচ্ছিলাম, এবং লাস্ট ইভেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেও গেলাম। তো ওখানে ওরা বলছিল একটা এনজিওগ্রাম করতে, তো সেই এনজিওগ্রাম করতে একটু ভয় পাইছিল। আবার এইভাবেই চলতেছে আর কি, ট্রিটমেন্ট নিচ্ছি, চলতেছে, ভালো বেটার ফিল করে, কখনো খুব উইক হয়ে পড়ে। তো ওই যে গত 2 দিন আগে ক্লাস করতে করতেই সে একলা সেন্সলেস হয়ে পড়ে গেছে। তখন আমি ভাই রাফি ভাইকে বললাম, ভাই আমি ইমার্জেন্সিতে একটু যাচ্ছি আর কি। আসছি, ডাক্তার বলছে এডমিট করাইতে হবে, এডমিট করাইলাম, করার পরে সঙ্গে সঙ্গে আইসিইউতে নিল, নিয়ে অক্সিজেন দিয়ে রাখছি, তারপর বিভিন্ন ট্রিটমেন্ট চালাইলো, মোটামুটি একটু আসছে। কিন্তু পরবর্তীতে ওরা বিভিন্ন টেস্ট দিছিল, সিটি স্ক্যান থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকার টেস্ট, সেগুলো সবগুলো করার পরে এখন ওরা জিস্টেপে করে দেখলো যে এটা মেবি হয়তো অপারেশন করতে হবে, কারণ মেডিসিনের কাজ হচ্ছে, আবার 15 দিন 20 দিন 30 দিন পর সে আবার ইফেক্ট করতেছে। এই একটা অবস্থায় আছে। হ্যাঁ, বাসার একজনের কোনো সমস্যা হলে আসলে সবারই সমস্যা হয়ে যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে এমন একটা প্রবলেমে পড়ে গেছি, প্রপার ট্রিটমেন্টও কেউ দিচ্ছে না, সবাই শুধু হয়রান করতেছে, ঘুরাচ্ছে, আর ম্যাক্সিমাম মানুষ ভয় পাচ্ছে। এই জন্য মনে করেন যে আমি এবং আমার পুরো পরিবারও আবার করোনা টেস্ট করছি, করোনা টেস্টের রিপোর্ট নিয়ে গেছি যে হ্যাঁ আমাদের করোনা নাই, এদের এ হলো তার রিপোর্ট। ওই রিপোর্টটা দেখার পরেই মনে করেন যে একটু কোনো না কোনো ডাক্তার সহানুভূতি দেখাচ্ছে। আর ইতিপূর্বে মনে করেন যে দুর্ব্যবহার করতো আর যে ধরনের অ্যাটিটিউড প্রকাশ করছে, ওগুলো থাক না বলি আপনাদের কাছে।
ঠিক আছে বিপ্লব ভাই। জি ভাই, দোয়া রাখিয়েন। আর আমি আমার ইন থেকে যতটুকু হয় আমি সর্বোচ্চ হ্যাঁ। দিকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার নিজের জন্য, আপনাদের না, আমার নিজের জন্য আর কি, কারণ ঠিক এগুলো আছে। আমাদের লাগবেই। জি ঠিক আছে। আর এই ব্যাচে ইয়ে কয়জন? উম্মে কুলসুম, শিরিন আছেন? জি ভাইয়া আছি। কাজ করেছিলেন এতক্ষণ যে আমরা কাজ করলাম, এটা করছেন? না ভাইয়া, আমি তো লোগো তো করি নাই এখন পর্যন্ত, একটা এই কারণে করা এই কারণে হয়নি। ট্রাই করলেন না? না, একটু চেষ্টা করছিলাম, তারপর ডিলিট করে দিছি, কেমন যেন হচ্ছে। একটা বিষয় বলি যে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা আপনাদের শিখাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজে থেকে শেখার চেষ্টা না করবেন। এই কথাটা সবাই একটু মনে রাখেন। আর ডিজাইন বিষয়টা হচ্ছে নিজস্ব, সবারই ডিজাইন বলতেই নিজস্বতা। এখানে আমরা যা শিখাই, আমরা সফটওয়্যারের কাজ শিখাই, কিছু টেকনিক শিখাই, কিন্তু নতুন একটা লোগো তৈরি করবেন সেটা কি আমরা শিখাই দিব? সেটা কিন্তু আপনার নিজে থেকে ডিজাইনটা করতে হবে। একটা বিজনেস কার্ড করবেন, একটা নতুন মডেল নিয়ে আসবেন, নতুন একটা তার একটা ডিজাইন দিবেন আপনি, সেটা কিন্তু আপনার ভিতর থেকে এই জিনিসটা আসতে হবে। তো আমার এই ভিতরটা কেমনে আসবে? ছোটবেলা থেকে আমরা করছি বাংলা ইংলিশ লেখাপড়া করছি, আমাদের তো চোখ বন্ধ করলে ওই বাংলা ইংলিশ আসে, আমাদের তো চোখ বন্ধ করলে বিজনেস কার্ড লোগোর চিন্তা আসে না। তো ওই জায়গাটাতে যেতে হবে আমাদের, ওই জন্য আমাদের টার্গেট ফিল আপ করতে হবে। সেই টার্গেট অনুসারে আমি সাপোজ একটু আগে বললাম আমি হয়তো ডেন্টাল লোগো করব, তাহলে আমি গুগলিং করি, গুগলে আমি ডেন্টাল লোগো লিখে, ডক্টর লোগো, মেডিকেল লোগো লিখে সার্চ করি, বেশি বেশি করে রিসার্চ করি, তাহলে আমার ওইটা সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তার এলিমেন্ট গুলো আমরা তৈরি করি, ওই রিলেটেড কাজ আমরা বেশি বেশি করি। তো সফলতা একদিনে আসে না, পরিশ্রম করলেই সফলতা আসবে। তো আমরা সবাই যেহেতু সেটা চাই, সবাই কিন্তু সফলতাটাই চাই, কেউ চাই না। সব সফলতার চাবিকাঠি, মানে ব্যর্থ না হইলে আপনি সফলতার স্বাদটা বুঝবেন না। এজন্য যারা ব্যর্থ হবেন ট্রাই করবেন, আবার আবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন কেন ব্যর্থ হচ্ছেন। তো আশা রাখি সবাই আমাকে ক্লাসের বাইরে 4-5 ঘন্টা করে যদি সময় দেন, এই 1 মাস, লাস্ট 1 মাস আপনাদের এখনো শুরু হয়নি, আরো পরীক্ষার পর শনিবার থেকে আপনাদের পরের 100 ঘন্টা টাইম কাউন্ট হবে। মানে ট্রাই করবেন অতিরিক্ত প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দেয়, এবং আমরা সেটার সাথে আপনাদের সঙ্গে থাকবো, এভাবে কাজ করব। প্ল্যান চলতেছে আমাদের কিভাবে আপনাদের ওই টাইমটা তো এঙ্গেজ রাখা যায়, ওই টাইমটা তো আপনাদের সাথে কাজ করা যায়, এটা আমরা ট্রাই করতেছি। তো আপনাদের এই জন্য সহযোগিতার দরকার। আমরা